ধনে পাতা নোটে তো মূলো সব বসিয়ে দিয়েছে। এখানে মাসি নতুন ঘর বানিয়েছে, দেখো দেখতে এসছি। কত কচুরি বানা হয়েছে। কোথায় কোথায় পাপাই ফোন করে যাবে। ব্লগ হচ্ছে লাল শাক, মূলো, এগুলো মূলো বেশি হয়েছে। আমি তো ওই কচুরি পানাগুলোকে হচ্ছে মূলো গাছ। কচুরি বানা। ওয়াও কি সুন্দর লাগছে। পিসিদের ফ্ল্যাটটা কোনটা? না 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 বলতে হয়, এটা নিয়ে নেবে। এটা হচ্ছে বাক্স বাদাম নাকি দেখি খুলনা মনা। এই বাস্কেটটা খুলে দিলে না না বাদাম আছে, না না বাদাম আছে। এটা একটা রুম। এটা দাদার রুমের বাথরুম। এখানে দাদা ঠিক সেম হচ্ছে এটা আমাদের বলো ভাড়া দিয়ে থাকতো সেটা ঠিক আছে। এইটা না লাল শাকটা, এটা ওটা বন্ধ, ওটা খুলবে না, ওই লক করা আছে ওই দিক দিয়ে না ওই না লক আছে ওইদিকে বেলকনি রেখেছিস না এটা ভেঙে দেবে, ভেঙে দিয়ে ওইদিকে যাওয়ার রাস্তা করব। এই যে গাছপালা সব বসাচ্ছি, এসে ওইখানে বসা যাবে, লাইট টাইট লাগিয়ে সব ঠিক করে দেবো। ওই বাথরুমটা কেউ ইউজ করে না, এই গ্র্যানিটটা দেখেই ওর সব উঠে গেছে। ভেবেছিল যে এমনি সাধারণ গ্র্যানাইট, এটা রান্না করে ওই জানলা যেগুলো ওইটা লাগানো হবে, এই যে এইখানটা লাগানো হবে নিচে নিচে আর নিচে নিচে অন্য বর্ডারটা হবে। এটা এটা আমার বাথরুম, হ্যাঁ এটা আমার বাথরুম থাকবে। নিচে বর্ডারটা হবে। দুটো ভাই দুটো আলাদা ওখানে বেড করে তোর মা কোনটা? এটা ছোট গাছ। ওখানে থাকবে, আমরা ওখানে আছে দুটো রুম থাকবে, কে থাকবে? এটা একটা গেস্ট রুম, বাবা মা যদি আসতে চায় আসবে। লোক থাকবে। লোক ফোক আসলে থাকবে। আর দুটো ঘর হয়ে গেছে, এখন অনেক লোক থাকবে। দুটো এখানে একটা। এখানে আমরা আসলে কোথায় থাকবো রে? এখানেই থাকবে। আমরা আসলে কোথায় থাকবো? উপরে হাতটা ভালো হয়েছে। হ্যাঁ মাংস কাটা ছিল। বাবা এটা ওইসব ওরা ওই গাছ কেটেছিল, গাছ কেটে সব বিক্রি রেখে দিয়ে মাংসের দোকানে এক্ষুনি নিয়ে নেবে। ওই দিক থেকে যদি দেখি এটা ডিজাইন আলাদা পিছন দিকটা। এই জায়গাটা তো তোমাদেরই তো। হ্যাঁ হ্যাঁ ওইটা আমাদের ওই কোন পর্যন্ত ওই দেওয়াল দিয়ে সেই যে ওই লাস্ট বাড়ির দেওয়াল পর্যন্ত দিয়ে ওখান দিয়ে আবার সোজা গিয়ে বাড়ি থেকে সোজা চলে মানে এটা তোমাদের ভাগে পড়ে। হ্যাঁ এইটা আমাদের ভাগে, আমার বাবার সবাই তাদেরও সবই করবে। ও এটার আবার ভাগ হবে। হ্যাঁ হ্যাঁ তো একবারে তো এই সাথে যোগ করে ও যে এখানে মাসি আর মেসো, মানে সরি মা আর মেসো গল্প করছে, এতদিন পরে দেখা হয়েছে। এই মাসির আরেকটা বাড়ি আছে ওখানে, এটা একটা নতুন করে আবার করেছে, তো তাই কমপ্লিট হয়নি এখনও, বাড়ি তৈরি হচ্ছে, তাই দেখাতে নিয়ে এসছে আমাদের। সবাই ছাদে আছি এখন। সাঁতরাগাছির মতন কোনো প্লেস হবে না সত্যি। ছোটোবেলায় এখানে মানুষ হয়েছি, কত সাইকেল চড়িয়েছি, কত ঘুরেছি, কত ফিরেছি, সেই দিন আর ফিরে আসবে না।